বর্তমান সময়ে ফ্রি ফায়ারে অনেক আলাদা আলাদা ধরনের ব্যাজেস পাওয়া যায়। কিছু ব্যাজেস টাকা খরচ করে পাওয়া যায়, আবার কিছু ব্যাজেসের জন্য ইউটিউবে অনেকগুলো সাবস্ক্রাইবারের দরকার। এটা আমি পাইতাছি না কারণ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না। भाई ने बोला करने का तो करने का। আর এই ব্যাজেস গুলোর মধ্যে অনেক রেয়ার একটা ব্যাজেসও রয়েছে। এই ব্যাজেস নেওয়ার জন্য আমাদের ক্রাফটল্যান্ডে গিয়ে ম্যাপ তৈরি করতে হবে, আর এটার বদলে আমরা পেয়ে যাব ক্রিয়েটর ব্যাজ, মানে ক্রাফটল্যান্ড ক্রিয়েটর ব্যাজ অর্থাৎ সি ব্যাজ। এই জন্য আজ আমি ট্রাই করবো আমার আইডিতে সি ব্যাজ নেওয়ার। আর অবভিয়াসলি এটা এতটাও ইজি না, কারণ আমাদের ম্যাপ ডিজাইন করতে হবে আর আমি ম্যাপ বানাইতে পারি না। আমি কোনো নলেজ ছাড়া ক্রাফটল্যান্ডে ঢুকে ক্রিয়েটে ম্যাপে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা র্যান্ডম ম্যাপ ওপেন হয়ে গেল। আর এই ম্যাপটা দেখার পরে আমার মনে পড়ে গেল 1 vs 1 হেডশট মুডের কথা। এই জন্য আমি ভাবলাম কেননা আমাদের প্রথম ম্যাপ এটাই বানাই, কারণ এটা বানালে আমাদের একটু নলেজ বাড়বে, আর সেই নলেজ ইউজ করে আমি অনেক ভালো ভালো ম্যাপ বানাবো। তো শুরু করলাম আমি কিছু বেসিক জিনিস দিয়ে। এখানে যে স্পম পয়েন্ট রয়েছে এটার সামনে আমি একটা দেওয়াল বসিয়ে দিব, যাতে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কেউ কাউকে না মেরে দেয়। ওয়ালটাকে চাইলে আমরা একটু ছোট বড় করতে পারি, যেহেতু ওয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এই কারণে ওয়ালটাকে উপরের দিক থেকে একটু ছোট করব আর নিচ থেকে একটু বেশি লম্বা করে দিব। আর এটা ছোট বড় করার অপশন হচ্ছে গাইজ স্কেল, যেখানে দেখতে পাচ্ছ স্কেল, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে। আর এটা করা হয়ে গেলে এখন আমাদের এটাকে কপি করে সেম টু সেম সামনের ওই স্পম পয়েন্টেও বসাইতে হবে। এরপরে আমি সেটিংসে গিয়ে সব সেটিংস গুলোকে এক্সপ্লোর করতেছিলাম, আর তখনই আমি একটা অপশন পেয়ে যাই গেম সেটিংস নামের। আর সেখানে ঢোকার পরে এখানে আমি দেখতে পেলাম যে এই ম্যাপে চাইলে আমরা সবকিছুই করতে পারি। আর এখানে খুঁজতে খুঁজতে ইকোনমি অপশনে আমি একটা স্টোর অপশনও পেয়ে যাই। এখানে আমরা যে যে আইটেম অ্যাড করব সেগুলো স্টোরে অ্যাড হয়ে যাবে। এই কারণে আমি প্রথমে ওয়েপন সেকশন অন করলাম, আর এই ওয়েপন সেকশনে আমি সেই গানগুলো অ্যাড করতে লাগলাম যেগুলো ওয়ান ট্যাপের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রথমে এসবিডি, এরপরে এসকেএস, তারপরে উডপিকার, এরপরে ডিজার্ট ইগল, তারপরে টু শটার এবং শটগানের ক্ষেত্রে যেগুলো ওয়ান ট্যাপে ইউজ করা হয় সেগুলোও অ্যাড করতে শুরু করলাম। গান অ্যাড করার পরে আমি নিচে আরেকটা অপশন পাইলাম যেখানে গাইজ লেখা দিলাম যে আর্মর। আর এখানে আমরা অ্যাড করব অবভিয়াসলি ভেস্ট, হেলমেট, রিপেয়ার কিট, এই টাইপের জিনিসগুলো। সাকসেসফুলি ভেস্ট হেলমেট দেওয়ার পরে নিচে একটা অপশন পাইলাম, আর সেখানে আমি ভাবলাম কেননা এখানে গ্লুয়াল, মেড কিট, তারপরে ইনজেকশন, এরপরে 4 লেভেলের মাশরুম, এগুলো অ্যাড করা যাক। যখন এগুলো আমি অ্যাড করতেছিলাম তখন দেখতেছিলাম এগুলোর কয়েন অনেক হাই ছিল। ওয়ান ট্যাপ 1 vs 1 আমি আগেও খেলছি, যে কারণে আমি জানি এগুলোর কয়েন আমাকে 0 করে দিতে হবে। আর এগুলো 0 করার জন্য প্রথমে সেই আইটেমটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে অটোমেটিক আমাদের সামনে এগুলোর দাম চলে আসবে, সেখানে চাইলে আমরা বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। আর এইভাবে আমি সবগুলোর দাম কমাইয়া দিছি। এতে করে আমাদের স্টোর তো হয়ে গেছে, কিন্তু শুধু স্টোর করলে হবে না, আমাদের এগুলো কেনার জন্য ভেন্ডিং মেশিনও অ্যাড করতে হবে। এই কারণে আমি সবগুলোর কয়েন বাড়িয়েও দিছি যাতে কারো কেনাকাটাতে সমস্যা না হয়। আমি চলে আসলাম স্পন পয়েন্টের সামনে, আর এখানে আসার পরে ফাংশনাল অবজেক্ট নামের একটা অপশন পাইলাম। আর সেখানে নিচে যাওয়ার পরে দেখি এখানে ভেন্ডিং মেশিন রয়েছে, আর এই ভেন্ডিং মেশিনটা আমি স্পন পয়েন্টের সামনে সেট করে দিলাম। আরেকটা স্পন পয়েন্টের সামনে আরেকটা ভেন্ডিং মেশিন বসাই দিলাম, কিন্তু এই ভেন্ডিং মেশিনটা উল্টা দিকে দেখতেছে, যে কারণে এটাকে একটু রোটেট করে আমি ঘুরিয়ে দিলাম। বাট এইটুকু করার পরে আমার বেসিক নলেজ শেষ হয়ে যায়, আর বাদ বাকিটুকু করতে গেলে আমাদের ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতে হবে। এই জন্য আমি চলে গেলাম ইউটিউবে টিউটোরিয়াল দেখতে। আর এখানে 5-6টা ভিডিও দেখার পরে আমি বুঝতে পারলাম আমাকে একটা স্ক্রিপ্ট বানাইতে হবে। আর এই স্ক্রিপ্ট বানানো কিন্তু মুখের কথা না, এই জন্য আমাকে অনেকগুলো ভিডিও দেখতে হয়েছে। তারপরে আমি বেসিক কিছু স্ক্রিপ্ট বানানো শিখে গেছি। প্রথমত আমি এই মুডটা বানাইছি হেডশটের জন্য, শুধুমাত্র হেডশট যাতে লাগে, বডি শটে যাতে ড্যামেজ কাউন্ট না হয়। বডি শটে ড্যামেজ সরানোর জন্য আমাকে একটা স্ক্রিপ্ট বানাতে হলো, যে স্ক্রিপ্ট বানালে আমাদের শুধু হেডশটেই ড্যামেজ লাগবে, বডি শট মারলে কিন্তু এনিমিকে এক ড্যামেজও লাগবে না। তোমরা হয়তো ভাবতেছো এটা করতে আমার মাত্র 2-3 মিনিটের মতন সময় লাগছে, কিন্তু সত্যি বলতে গাইজ এটা করতে আমার 20 মিনিটের মতন সময় লাগছে। তারপরে ম্যাচটা আমি প্লে করে দেখি গাইজ আসলে আমি কিরকম কি স্ক্রিপ্ট বানাইলাম। রাউন্ড শুরু হওয়ার পরে দেখি এটা 1 vs 1 না, এটা হয়েছে 2 vs 2। দেন ভেন্ডিং মেশিন থেকে আমি প্রথমে কিছু ওয়ান ট্যাপের জন্য গান টান যা কিছু লাগে সবকিছু কিনে নিলাম। সাকসেসফুলি ভেন্ডিং মেশিনে যা কিছু অ্যাড করছিলাম সবই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন শুধুমাত্র ওয়ান ট্যাপটা দিতে পারলেই হইব। আর ওয়ান ট্যাপটা যখনই আমি মারছি তখন দেখি ভাই 4000-এর উপরে ড্যামেজ খাইছে, আর বডি শট যখন মারতেছিলাম মাত্র 1-2 করে ড্যামেজ খাইতেছে। তো যাই হোক গাইজ 1-2 করে এটা ড্যামেজ খাওয়া কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের ওয়ান ট্যাপটা কাজ করতেছে কিনা। আর ফাইনালি কিন্তু অনেক কটা শট দেওয়ার পরে এনিমিকে একটা ওয়ান ট্যাপ লেগে যায়। তারপরে দেখি দুটাই ডাউন হয়ে গেছে, যেহেতু সুই নেওয়ার অপশন দিছিলাম, সুই নেওয়ার কারণে হয়তো এরা বেঁচে আছে। আগে এদেরকে ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার করার পরে দেখি গাইজ আমরা ভিক্টোরি পাই নাই, এনিমিরা উল্টা আরো রিভাইভ হয়ে গেছে, আবারও ওয়ান ট্যাপ মারা শুরু করে দিছে। এটা দেখার পরে আমি বুঝতে পারলাম ম্যাপটা আমি এখনো সঠিকভাবে বানাইতে পারি নাই, যা যা ভুল করছিলাম সবই এখন ঠিক করব। কিন্তু তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ করার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে আগুন বাজার। এই ওয়েবসাইটে তোমরা দিন-রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা, কারণ গাইজ এই ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটের ভিতর প্রতিনিয়ত কোনো না কোনো নতুন অফার অ্যাড করা হয়, যেখানে ডায়মন্ডের প্রাইস তোমরা অর্ধেক দামে কিনতে পারবা। শুধু তাই না, অর্ডার দেওয়ার মাত্র 10 সেকেন্ডের ভিতরে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। ফ্রি ফায়ারে সকল ধরনের ডায়মন্ড তোমরা এখান থেকে টপ করে নিতে পারবা। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবা agunbazaar.com অথবা এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই চেক আউট করে নাও। দেন আমি সেটিংসে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি শুরু করে দিলাম আমার কোন জিনিসটা ভুল হয়েছে। তারপরে এখানে একটা অপশন দেখলাম ফোর্স স্টার্ট উইথ উইন প্লেয়ার্স,
এটা দেখার পরে এটা আমি অন করে দিলাম। আর অন করে যখন আমি ম্যাচ স্টার্ট করলাম, ম্যাচটা 1 ভার্সেস 1 তো ঠিকই হয়েছে, কিন্তু যখন আমি এনিমিকে ওয়ান ট্যাপ মারলাম, ওয়ান ট্যাপ মাইরা দেখি এখনো রাউন্ডগুলো শেষ হইতাছে না, মানে ওয়ান ট্যাপ মারার সাথে সাথে আবারও বেঁচে উঠতেছে, আবারও ওয়ান ট্যাপ মাইরে দিতেছি। এরপরে আমি আবারও চলে গেলাম সেটিংসে, আর এখানে উইনিং স্ট্রিক ছিল 40, এটাকে আমি 1 করে দিলাম। 1 করে আবারও ব্যাক করে দিয়ে যখনই ম্যাচ প্লে করলাম, আরে ভাই ওয়ান ট্যাপ লাগ রে ভাই, মান সম্মানের ব্যাপার, ভিডিও বানাইতেছি, লাগ রে ভাই। এই তো লাগছে, দেখছো গাইস আমাদের কিন্তু রাউন্ড ফাইনালি ভিক্টোরি হয়ে গেছে, মানে সাকসেসফুলি আমি এই ম্যাপটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারছি। এরপরে আমি চলে যাই ম্যাপটাকে একটু ডেকোরেশন করতে, কেননা ম্যাপটা দেখতে খালি খালি লাগতেছিল, যদি একটু ডেকোরেশন করি তাহলে লোকজন অ্যাট্রাকটিভ হবে এই ম্যাপটা খেলার জন্য। প্রথমত আমি এই ম্যাপের চারপাশে 4টা গাছ লাগিয়ে দিলাম, তারপরে হালকা পাতলা একটু ছোট ছোট গাছটা আছে, এগুলো লাগানোর পরে আমাদের ম্যাপের ফাইনাল লুকটা হচ্ছে এইরকম। এই ম্যাপের সব সেটিংস ঠিক আছে এবং ম্যাপটা দেখতে অনেক সুন্দরও লাগতেছে। এবার আমাদের এই ম্যাপটাকে একটু পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে দুটো অপশন আসবে, এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব, তারপরে আমাদের ম্যাপের নাম লিখতে হবে। এই ম্যাপের নাম আমি লিখে দিলাম 1 ভার্সেস 1 হেডশট। এরপরে নিচে একটা অপশন আছে যেখানে আমি তেমন কিছু বুঝতেছিলাম না যে এখানে কোনটা দিব, তারপরে আমি ভাবলাম যে কেননা পার্ক আওয়ার দেই, কারণ ম্যাপটা যখন আমি ক্রিয়েট করতে ধরছিলাম তখন কিন্তু পার্ক আওয়ার অপশন আইছিল। দেন এরপরে নিচে যে অপশনটা আছে এখানে আমি তেমন কিছু বুঝতেছিলাম না, এখানে আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে ট্রেনিং, তারপরে আনলিমিটেড গ্লোয়াল না কি দিব গাইজ, আমি তো কিছু বুঝতে পারতাছিলাম না, কিন্তু এখান থেকে আমি যা পাইতাছিলাম তাই কিন্তু সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিলাম। পরে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে, আমি ভাবলাম ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা দেই, যাতে যারা ক্রাফল্যান্ড ম্যাপটা খেলতে আসবে তারাও একটু আমার সাথে পরিচিত হয়, যদি একটু সাবস্ক্রাইব বাড়ে আর কি। ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের প্রমোশন করানোর পরে যখন আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এই ম্যাপটা ফাইনালি পাবলিশ হয়ে গেছে। যদি এই ক্রাফল্যান্ড ম্যাপের কথা বলি তাহলে ম্যাপটা তো অনেক ভালোই বানাইতে পারছি, কিন্তু বর্তমান সময়ে এরকম ম্যাপ কিন্তু সবাই বানায় ফেলতেছে, আর এটার বদলে মনে হয় না আমি সি বেজ নিতে পারবো। বাট এই ম্যাপটা বানাতে গিয়ে আমি কিছু বেসিক নলেজ পাইছিলাম, সেই বেসিক নলেজগুলো ইউজ করে আমি আরেকটা ম্যাপ বানাইছি, আর সেই ম্যাপটা বর্তমানে ট্রেন্ডিংও রয়েছে। স্পোর্টস প্লেয়াররা M590 এবং উডপিকার দিয়ে একটা ঘরের ভিতরে 3টা স্কোয়াড মিলে ফাইট করবে সেই ম্যাপ। এই ম্যাপটা বানানোর জন্য আমাকে এমন একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে স্ক্রিপ্ট লেখার পরে অটোমেটিক আমার হাতে গান চলে আসবে, মানে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে হাতে M590 এবং উডপিকার থাকবে, সঙ্গে গুলাল থাকবে এবং গুলাল মেল্টারও থাকবে। প্রথমত আমি ক্রাফল্যান্ডে চলে আসলাম, এখান থেকে আমি বারমুডা ম্যাপ সিলেক্ট করে ক্লক টাওয়ার সিলেক্ট করে নিলাম। তারপরে যখন ম্যাচে আসলাম প্রথমত আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে গাইজ আমাকে স্পম পয়েন্ট বসাইতে হবে, স্পম পয়েন্ট পরেও বসাইতে পারবো, আগে আমাদের স্ক্রিপ্ট লেখাটা অনেক বেশি জরুরি। बात तो सही है। এখান থেকে আমি চলে গেলাম সেটিংস অপশনে, তারপরে নিচে দেখতে পারতেছো গ্লোবাল স্ক্রিপ্ট, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে সার্চ বারে আমাদের লিখতে হবে হোয়েন প্লেয়ার জয়েন ম্যাচেস ট্রিগার। এটা লেখার পরে আমি যে অপশনটা খুঁজতেছিলাম সেটা তো আসে নাই, কিন্তু এখানে একটা অপশন আছে অন প্লেয়ার জয়েন, এটাকে আমরা নিয়ে নিব, মানে হচ্ছে প্লেয়াররা ম্যাচে জয়েন করার সাথে সাথে হবে, মানে কি হবে এখন আমাদের এটাই লিখতে হবে। এখন এখানে লিখে দিব আইটেম। আইটেম লেখার পরে প্রথমে যে অপশনটা আসবে অ্যাড আইটেম টার্গেট, এটাকে আমরা সিলেক্ট করে এটার নিচে বসিয়ে দিব। যেহেতু আমি প্লেয়ারদের কাছে অনেক কিছু দিব, যেই কারণে এটাকে আমাদের বারবার কপি করে আবারও নিচে বসাইতে হবে। বসানোর পরে এখানে দিস এন্ট্রি এটা না বসাইলেও হবে, উপরে যে প্লেয়ার লেখা আছে এই প্লেয়ারটাকে টান দিয়ে আমাদের এই ফাঁকা বক্সগুলোতে ঢুকাইয়া দিতে হবে, আর সবগুলাতে সেম টু সেম এগুলাই করতে হবে। এখন এর পাশে যে ফিস্ট লেখা এই ফিস্টের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমি প্লেয়ারদের কাছে কি কি দিতে চাই M590 তারপরে উডপিকার এছাড়া আর যা যা কিছু দিব সবগুলো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমত আমি M590 দিছি, এরপরে উডপিকার দিছি, দেন এরপরে নিচের গুলোতে 4 লেভেলের ভেস্ট দিছি, 3 লেভেলের হেলমেট দিছি, তারপরে গুলাল মেল্টার দিছি, সুই দিছি, মাশরুম দিছি, যা যা কিছু দরকার আছে এমো টেমো সবকিছু কিন্তু এখানে আমি অ্যাড করে ফেলছি। মানে প্লেয়াররা যখন ম্যাচে ঢুকবে তখন কিন্তু অটোমেটিক তাদের কাছে এগুলো চলে আসবে, ভেন্ডিং মেশিনেও যাইতে হবে না। দেন এগুলো লেখার পরে সাইডে যে জিরো লেখা আছে এখানে আমরা কাউন্ট করব, মানে M590 আমরা কয়টা দিব, অবশ্যই একটা দিব, যে কারণে একটা সিলেক্ট করব। তারপরে উডপিকার এটাও একটা দিব, এরপরে গ্লোয়াল কয়টা দিব, গ্লোয়াল 10-12টা দিব, অথবা যে কয়টা দিব সেগুলো আমরা এখানে লিখে দিব। ফাইনালি অনেক খাটাখাটনি করার পরে আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ। এখন প্লেয়ারদের এন্ট্রি করার জন্য আমাদের স্পম পয়েন্ট বসাইতে হবে। স্পম পয়েন্ট বসাইতে গিয়ে দেখি আমি চালের উপরে উঠে গেলাম, কিন্তু স্পম পয়েন্টটা কিন্তু নিচতলাতেই বসছে। তারপরে আমি আবারও ছাদ থেকে নামলাম, নামার পরে আমি গেলাম দোতলায়, এখানে একটা স্পম পয়েন্ট বসাই দিলাম। পরে দেখলাম আমি আবারও ছাদের উপরে উঠে গেছি। ছাদের উপরে ওইটা ভালোই হয়েছে, কারণ 3 তলায় আমাদের আরেকটা স্পম পয়েন্ট বসাইতে হবে। আর এখানে গাইজ আমি সর্বশেষ 3 নাম্বার স্পম পয়েন্টটাও বসাইয়া দিছি। তো সাকসেসফুলি আমাদের এগুলো কাজ কমপ্লিট। এখন আমাদের ভেন্ডিং মেশিন অ্যাড করতে হবে, কিন্তু ভেন্ডিং মেশিন অ্যাড করার আগে ভেন্ডিং মেশিনের ভিতরে আমরা কি কি দিতে চাইতেছি সেগুলো আগে সিলেক্ট করে নিব। আর এগুলো তো তোমাদের একটু আগেই দেখাইছিলাম আমাদের কি কি করতে হবে।
তো এগুলো আমি সবকিছু আবারও করে ফেলছি আর ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, যা যা যাবতীয় ছিল সব দেওয়ার পরে দামটাও কমাইয়া দিছি আর সাকসেসফুলি আমি কিন্তু এটা প্রসেস কমপ্লিট করে ফেলছি। এরপরে প্লেয়ারদের কাছে আমি টাকাও বাড়াইয়া দিলাম। তারপরে আমাদের সেটিংসে গিয়ে রাউন্ড দিতে হবে 60টা, বর্তমানে 3টা রাউন্ড দেওয়া আছে। এটা দেওয়ার পরে আমাদের নিচে গিয়ে আমাদের টিমের মধ্যে কয়টা প্লেয়ার থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এখানে মাত্র 2টা প্লেয়ার দেওয়া, তো এখান থেকে আমাদের 4টা প্লেয়ার দিতে হবে মেম্বার পার টিম, মানে একটা টিমের মধ্যে সর্বোচ্চ গেলে 3টা। তো এগুলো কাজ কমপ্লিট। এখন ম্যাচটা একটু প্লে করে দেখি গাইস কিরকম কি বানাইলাম। যখন আমি ম্যাচটা প্লে করলাম তখন দেখি প্রথমে আমাদের একটু ঘোরাঘুরি সময় দিছে 12 সেকেন্ড না গাইস 15 সেকেন্ডের মতন। আর এখানে দেখতে পারতেছো প্লেয়ারদের কাছে কিন্তু অলরেডি গান আছে, আমার হাতে গান নাই। তার কারণ হচ্ছে আমি ক্রিয়েটর, মানে আমি যে ম্যাপটা বানাইছি বানানোর কারণে কিন্তু আমার হাতে গান দেয় না। তাছাড়া কিন্তু সবকটা প্লেয়ারের কাছে দেখো উডপিকার আছে, M590ও আছে। আর গাইস এটা দেখার পরে আমি তো লালের লাল হয়ে গেলাম। ফাইনালি আমার কষ্ট ফসল হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ভেন্ডিং মেশিন অ্যাড হয় নাই, মানে ভেন্ডিং মেশিন এখনো অ্যাডই করি নাই, তার উপর দিয়ে কিন্তু জুনও আসতেছে না। এখন আমাদের জুন বসাইতে হবে, তারপর ভেন্ডিং মেশিনও অ্যাড করতে হবে। তো প্রথমে স্পম পয়েন্টের কাছে এসে আমি এখানে যখনই ভেন্ডিং মেশিন বসাইছি তখন থেকে আবারও চালের উপরে উঠে গেছি। দেন চাল থেকে নামার পরে আবারও ভেন্ডিং মেশিনের কাছে আসছি, এটা দিকে উল্টা পাশে তাকায় আছে। তারপরে এটাকে রোটেট করে আমি প্লেয়ার বরাবর যখনই করতে ধরছি তখন কিন্তু আমি আবারও চালের উপরে উঠে গেছি। দেন চাল থেকে নামার পরে আমি বাইরে থেকে রোটেট করা শুরু করছি। ভাই এবার আর চালেই উড়াইবো না। তো প্রথম ভেন্ডিং মেশিন সাকসেসফুলি বসানোর পরে আমি চলে গেলাম দ্বিতীয় স্পম পয়েন্টের কাছে। এখানেও একটা ভেন্ডিং মেশিন বসাতে গিয়ে আবার চালের উপরে উঠছিলাম, পরে আবারও নামার পরে এটাকে রোটেট করে দিলাম প্লেয়ার বরাবর। এরপরে আমি 3 নম্বর ভেন্ডিং মেশিনও বসায় ফেলছি। কিন্তু এখন কথা হচ্ছে গাইস, ভেন্ডিং মেশিনগুলো যে বসাইলাম এই ভেন্ডিং মেশিনের ভিতরে দেখবা যে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, যেই কারণে এই ভেন্ডিং মেশিনগুলোকে আবারও আমাদের ঠিক করতে হবে। আর এগুলোকে ঠিক করার একটা উপায় আছে যেটা আমি তোমাদের এখনই দেখিয়ে দিব। তার আগে এখানে দেখতে পারতেছো গাইস স্পম পয়েন্টটা গায়েব হয়ে গেছে, মানে ভুলে চলে হয়তো কোনো জায়গায় টিপ দিছিলাম। এরপরে আমাদের স্পম পয়েন্টটা আবারও এখানে বসাইতে হবে। আর বসানোর পরে আমি আবারও চালের উপরে উঠে গেছি। দেন চাল থেকে আবারও নামছি, নামার পরে ভেন্ডিং মেশিনে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে নিচে দেখবা যে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে নল লেখা আছে, আর একটা লেখা আছে ডিফল্ট স্টোর 1। এখানে ডিফল্ট স্টোর 1 লিখবো, লেখার পরে সেম প্রসেসে আমরা কিন্তু 3টার মধ্যেই ভেন্ডিং মেশিনে এটা অ্যাড করে দিব। আর এই ভেন্ডিং মেশিনের ভিতরে দেখতে পারতেছো যেগুলো অ্যাড করছিলাম সেগুলো কিন্তু এখানে আছে। যদি আমি এই অপশনটা অন না করতাম তাহলে ভেন্ডিং মেশিনে উল্টাপাল্টা কিছু থাকতো। তারপরে আমি চলে গেলাম আবার স্ক্রিপ্টে, এখানে প্লেয়ারদের আরো বেশি বেশি করে এমো যা যা দরকার আছে সবকিছু বাড়িয়ে দিলাম। আর আমি জানি এই ভিডিওটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে যাওয়া স্বাভাবিক, আমারও গেছিল। পরে দেখতে দেখতে বারবার দেখছি একটা ভিডিও, তারপরে কিন্তু আমি সব বুঝতে পারছি। যদি তোমরা না বুঝতে পারো তাহলে এই ভিডিওটা বারবার দেখতে পারো। সো এরপরে কিন্তু কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়ার সাথে সাথে আমি তো হার্ট অ্যাটাক করছি। ভাই এত কিছু করলাম, এত কিছুর পরে যদি কারেন্ট চলে যায়, আমি যদি একবার ব্যাক করে দেই তাহলে কিন্তু আবার নতুন করে রিস্টার্ট করতে হবে। যেই কারণে আমি কোনো মতন ডাটা অন করে আল্লাহ আল্লাহ করা শুরু করে দেই। কোনো মতন এই ম্যাপটা আমি পাবলিশ করতে পারলেই বেঁচে যাই। তারপরে গাইজ অনেক চেষ্টা করলাম ম্যাপটা পাবলিশ করার, কিন্তু বারবার নেটওয়ার্ক ঘুরতেই আসে আর ঘুরতে ঘুরতে অবশেষে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পরে পাবলিশ হয়ে গেছে। আমার কপাল ভালো যে আমার ম্যাচ থেকে আগে বের করে দেয় নাই। দেন আমি আবারও গেমটা রিকানেক্ট করে ঢুকলাম। আর ঢোকার পরে যখনই আমি ক্রাফল্যান্ডে ঢুকলাম তখন দেখি ফাইনালি কিন্তু আমাদের এই ম্যাপটা পাবলিশ হয়ে গেছে। তাহলে চলো গাইজ এবার তোমাদের একটা গেম প্লে করে দেখাই কি রকম কি ম্যাপ বানাইলাম আমি। সো আমাদের রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর দেখো ভাই রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের M590 আর উডপিকার দিয়া দিছে, সামনে ফুল একটা স্কোয়াড। যেহেতু ম্যাপটা আমি কেবলই বানাইছি, প্লেয়ার কম থাকবে স্বাভাবিক, কারণে মাত্র 6টা প্লেয়ার আসিল, আমরা বাদে এনিমি আসিল 3 জন। তার মধ্যে 3 জনই কিন্তু শেষ হয়ে গেছে, আর একজন কিন্তু জোন সার্ভাইভ করতেছিল। আর ওই এনিমিটারে আমি খুঁজেই পাইতেছিলাম না। আর খুঁজতে খুঁজতে পরে জোন একবারে ছোট হয়ে গেছে, এনিমিটারে আর খুঁজে পাইনি। পরে দেখি ভাই দোতলার মধ্যেই দাঁড়ায় আসিল, আর আমারে কিন্তু টুকি দিয়ে মারে দিছে। জোন অনেক কাটতেছে, আমার টিমমেট আইছিল আমার রিভাইভ দিতে, আর যে কি করতেছে ভাই মেটহিট মনে হয় শেষ হয়ে গেছে, আর সে কিন্তু জোনে এলিমিটেড হয়ে গেছে আর ভিক্টরি পেয়ে গেছে এনিমিটা। তো এখন যদি বলি আমি সিবেসের কথা, তাহলে আমি সিবেস পাইলেও পাইতে পারি, কারণ বর্তমানে কিন্তু এই মোডটা অনেকেরই ভালো লাগে আর অনেকেই কিন্তু এই ম্যাপটা বারবার খেলে। তাই ভাবতেছি গাইজ যদি আমার এই ম্যাপটা ট্রেন্ডিং এ একবার উঠে যদি একবার ভাইরাল যায় তাহলে সিবেস নেওয়া থেকে আমার আর কেউ আটকাইতে পারে না। তো এখন বর্তমানে যদি তোমরা তোমাদের নোটিফিকেশনে ঢুকো তাহলে দেখতে পারবা ক্রাফল্যান্ড কন্টেস্ট নামের একটা কন্টেস্ট চলে আসছে, যেটা কিন্তু আমি ডিলিট করে দিছি ভুলে চলে। আর সেই কন্টেস্টের মধ্যে যদি আমরা যেই ম্যাপটা বানাইছি সেই ম্যাপটা যদি সেখানে সাবমিট করি তাহলে আমাদের সিবেস দিলেও দিতে পারে। তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি এনজয় করো, তোমরা ওই ভিডিও দেখা চাইলে গাইস বানানোর ট্রাই করতে পারো। আর ততক্ষণে আমি চলে যাই গাইস ক্রাফল্যান্ড কন্টেস্টে আমার এই ম্যাপটাকে সিলেক্ট করার জন্য। আর আমি যাতে তোমাদের কাছ থেকে হারিয়ে না যাই সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।